আমরা পরিবেশ মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদের অনেক ধরনের কাজগুলো করতে হয়। কিছু কাজ আছে প্রশাসনিক, কিছু কাজ আছে আইন সংশোধন, আর কিছু হচ্ছে বিষয়ভিত্তিক কাজ। সেটা আপনি পরিবেশ মন্ত্রণালয়ে বলেন, বন অধিদপ্তরেই বলেন, বিএফআইডিসিতেই বলেন, সকল জায়গাতেই এই প্রশাসনিক, আইনি এবং নিয়মিত কর্মসূচি কেন্দ্রিক কাজ এগুলো আমাদেরকে করতে হয়। এর একটা প্রায়োরিটি লিস্ট আমরা করেছি এবং একটা টাইম প্ল্যান করে আমরা আমাদের কাজগুলো করার চেষ্টা করছি। তারই কিছু আপনাদের সাথে শেয়ার করি। I am Ox. যেমন আমরা বায়ু দূষণ রোধে আমাদের কাজ শুরু করেছি। আপনারা জানেন যে একটা অ্যাকশন প্ল্যান আমাদের আছে। সেই অ্যাকশন প্ল্যানটা গত বছরের অগাস্টের শেষের দিকে আমরা অনুমোদন করিয়েছি। আগামী 27 তারিখে চীন থেকে 3 সদস্যের একটি বিশেষজ্ঞ দল আসবে। প্রসেসটা কিভাবে কিক অফ করব আমরা সেটার ব্যাপারে আমাদেরকে একটু সাজেশন দিতে। বায়ু দূষণে সরকার অবশ্যই কাজ করছে, এটাই সরকারের অন্যতম প্রাধান্য। কিন্তু আপনারা যদি খবর পড়েন তাহলে এটা জানবেন যে এটা একদিনে আমাদের অ্যাড্রেস করার সম্ভব না, কিন্তু কাজটা সমন্বিতভাবে কিক অফ করতে হবে। তো আমরা টার্গেট করেছি কয়েকটা জিনিস। একটা হচ্ছে রাস্তাঘাটের ধুলা। সেখানে স্থানীয় সরকার মন্ত্রণালয় 2 সিটি কর্পোরেশনে জিরো সয়েল এই কর্মসূচিটা করবে, মানে কোথাও যাতে মাটি দেখা না যায়, তাহলে ধুলার দূষণটা আমরা কিছুটা হলেও নিয়ন্ত্রণ করতে পারবো। দ্বিতীয় হচ্ছে ঢাকায় যে সমস্ত পরিবহন প্রবেশ করে বালু এবং সিমেন্ট নিয়ে, যেগুলো ধুলা ছড়াতে ছড়াতে আসে, সেগুলোতে আমরা নির্দেশনা দিয়ে দেব যে তারা উন্মুক্তভাবে কোনো বালু আনতে পারবে না, প্যাকেটে করে বালু এবং সিমেন্ট আনতে হবে। প্যাকেটজাত করা ছাড়া ঢাকা শহরে আসতে পারবে না। আরেকটা হচ্ছে ভাঙা রাস্তাঘাট, এগুলো থেকেও ধুলা ছড়ায়, এটাকে অ্যাড্রেস করা। আরেকটা হচ্ছে পুরনো গাড়ি। তো সেই পুরনো গাড়ির ব্যাপারে আপনারা দেখেছেন বিআরটিও বিজ্ঞাপন দিয়েছে, আমরাও পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে পুরনো গাড়ির যারা বাস এবং ট্রাকের যারা এখনও রাস্তায় চালাচ্ছেন তাদেরকে একেবারে শেষবারের মতন আমরা সতর্ক করেছি যে আপনারা এইগুলো নিয়ে আর রাস্তায় বেরোবেন না, কারণ এগুলো বায়ু দূষণের অন্যতম প্রধান কারণ।